পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের সময় উত্তরপ্রদেশের দাবাং আইপিএস অফিসার তথা ডায়মন্ড হারবারের পুলিশ অবজারভার অজয় পাল শর্মার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস একাধিক অভিযোগ নিয়ে এবার হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল। তবে মামলা দায়ের প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় এবং নিয়ম মেনে আবেদন জমা না পড়ায় আদালত এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করতে চায়নি। হাইকোর্টের নির্দেশে স্পষ্ট, আজ 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোটে তার যা অ্যাকশন নেওয়ার তিনি নিতে পারবেন। হাইকোর্টের নির্দেশে অন্তত এটা স্পষ্ট। বুধবার 28 এপ্রিল হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয় যে মামলার আবেদন এবং নথিপত্র যথাযথভাবে দায়ের করার প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় তারা এই মুহূর্তে হস্তক্ষেপ করবে না এবং তাই কোনো শুনানি হয়নি। বিচারপতি কৃষ্ণা রায় জানান, 29 এপ্রিল পর্যন্ত কোনো হস্তক্ষেপ করব না। যারা নির্বাচনের দায়িত্বে আছেন তাদের কারো কাজে হস্তক্ষেপ করব না। এদিন মামলাকারীদের আইনজীবী আদালতে জানান, অজয় পাল শর্মাকে আটকান। তিনি ভোটার ও প্রার্থীকে হুমকি দিচ্ছেন। তিনি যেভাবে কথা বলছেন সেটা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন। জরুরি ভিত্তিতে শুনানি চেয়ে মামলা করা হয়। আর সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ মানুষ নস্কতার রিপোর্টে কি তুলে ধরেছেন দেখাবো। যোগী আদিত্যনাথ সরকারের দাবাং আইপিএস অজয় পাল শর্মাকে নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হলো মামলা। কলকাতা হাইকোর্টে যোগী আদিত্যনাথ সরকারের এই দাবাং আইপিএসের বিরুদ্ধে এই মর্মে মামলা দায়ের হয়েছে যে তিনি যে ভাষায় কথা বলছেন তাই ইলেকশন কমিশনের যে কোড অফ কন্ডাক্ট রয়েছে তাকে সরাসরি ভায়োলেট করছে। তিনি রীতিমতো ভোটারদেরকে এবং প্রার্থীদেরকে গিয়ে হুমকি দিচ্ছেন, সাধারণ ভোটারদেরকে ভয় দেখাচ্ছেন এবং সাধারণ যারা ভোটার রয়েছে এলাকার দক্ষিণ 24 পরগনা এবং প্রার্থী রয়েছে তাদেরকে রীতিমতো ভয় দেখানো হচ্ছে। অবিলম্বে তার বিরুদ্ধে পদক্ষেপ করুক কলকাতা হাইকোর্ট, এই মর্মে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের করার অনুমতি চাওয়া হয়। বিচারপতি কৃষ্ণা রাও প্রথমে বেলা 2টোর সময় জানান যে তিনি এখন এই পরিস্থিতিতে এই মামলা গ্রহণ করবেন না। তিনি জানান যে আগামীকাল নির্বাচন, এখন যারা নির্বাচনের দায়িত্বে রয়েছেন বা নির্বাচনের কাজ করছেন তাদের বিরুদ্ধে এখন তিনি কোনো মামলা শুনবেন না। মামলা ফাইল হলে পরবর্তীতে তিনি এই মামলা শুনানি করবেন। কিন্তু আদালতের একেবারে শেষ মুহূর্তে 4:30টার সময় ফের এই বিষয়ে আইনজীবীরা মামলা দায়ের করে এসে বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে জানান যে মামলা দায়ের করা হয়েছে, জরুরি ভিত্তিতে এই বিষয়ে শুনানি করা হোক। তার কারণ আগামীকাল নির্বাচন এবং এই পুলিশ অফিসার তিনি একেবারে সরাসরি সাধারণ ভোটারদেরকে হুমকি দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন যাতে তারা ভোট না দিতে বা ভোট দিতে না যায়। আমরা জানি যে কয়েকদিন আগেই একটি ভিডিওতে দেখা গেছে যেখানে তিনি দক্ষিণ 24 পরগনায় গিয়ে রীতিমতো যাকে বলে শাসন করার ভঙ্গিতে, শাসানি হুমকি দেওয়ার ভঙ্গিতে বলছেন যে ভেবেচিন্তে কাজ করতে, নাহলে পরবর্তীতে যেন কান্নাকাটি না করতে হয় সেরকম যেন কাজ না করে এবং পুলিশ যাতে না বাধ্য হয় খারাপ পদক্ষেপ করতে বা কড়া পদক্ষেপ করতে, সেই বিষয়ে রীতিমতো হুমকি দিয়ে সতর্ক করছেন। আমরা একটি ভিডিওতে সেই ঘটনা দেখেছিলাম। সেই ঘটনার উল্লেখ করেই আজকে কলকাতা হাইকোর্টে বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছিলেন আইনজীবী শুভাশিস দাশগুপ্ত। একজন মামলাকারী হয়ে তিনি এই মামলা দায়ের করেছেন, যেখানে বিচারপতি কৃষ্ণা রাও প্রথমে মামলা আজকেই গ্রহণ করবেন না বলে জানিয়েছিলেন এবং যেহেতু আগামীকাল নির্বাচন, এই পরিস্থিতিতে তিনি এই মামলা গ্রহণ করবেন না বা নির্বাচনে যারা কাজ করছেন তাদের বিরুদ্ধে কোনো মামলা এখন তিনি শুনবেন না বলে জানিয়েছিলেন। কিন্তু ফের আদালতের দ্বিতীয়ার্ধের একেবারে শেষ মুহূর্তে বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়। বিচারপতি জানিয়েছেন প্রধান বিচারপতি যদি অনুমতি দেয় জরুরি ভিত্তিতে এই মামলা শুনানি করার, তাহলে তিনি যে কোনো সময় যখন বলবেন প্রধান বিচারপতি তখন তিনি এই মামলা শুনবেন বলে আশ্বাস দিয়েছেন। আদালত সূত্রে আমরা আইনজীবী সূত্রে যেটা জানতে পারছি, আইনজীবীরা ইতিমধ্যেই রেজিস্ট্রার জেনারেলের কাছে আবেদন জানিয়েছেন যাতে জরুরি ভিত্তিতে এই মামলা শুনানি করা হয় এবং এখনই যাতে এই মামলা শুনানি করা হয়। আইনজীবীরা এখনও বিচারপতির এজলাসে এই মামলা শুনানির জন্য অপেক্ষা করছেন। প্রসঙ্গত এর আগে আমরা জানি যে কল্যাণ ব্যানার্জি তিনি একাধিক তৃণমূল কর্মী এবং সমর্থকদেরকে গ্রেপ্তার করার আশঙ্কা থেকে
তিনি একটি মামলায় আজকে সকাল প্রধান বিচারপতির বেঞ্চে সওয়াল করেন। সেখানে যদিও প্রধান বিচারপতি সেই মামলা প্রধান বিচারপতির দ্বিতীয়ার্ধে উপস্থিত না থাকায় সেই মামলার শুনানি হয় বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে। দানিশ ফারুকি নামে এক ব্যক্তি তিনি মামলা দায়ের করেছিলেন, যেখানে নির্বাচন কমিশন গত 27 এপ্রিল একটি তালিকা প্রকাশ করেছে, যেখানে নতুন করে 350 জন তৃণমূল কর্মী সমর্থকদের নাম উল্লেখ করা হয়েছে, যাদেরকে ট্রাভেল মেকার হিসেবে উল্লেখ করা হয়েছে। আমরা জানি যে কিছুদিন আগেই 22 এপ্রিল এরকম একটি ট্রাভেল মেকারের মামলায় কলকাতা হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছিল, যেখানে 800 জন তৃণমূল কর্মী সমর্থকের নাম নির্বাচন কমিশনের পক্ষ থেকে পুলিশ রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশকে দেওয়া হয়েছিল, যেখানে এদের বিরুদ্ধে যাতে স্টেপ নেওয়া হয় আগাম সেই নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু কলকাতা হাইকোর্ট পরিষ্কার সেই তালিকার উপর স্থগিতাদেশ দেয়। আজকে ফের গত কালকে 27 তারিখে ফের নতুন করে একটি তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তার বিরুদ্ধে আজকে সকালে জরুরি ভিত্তিতে প্রধান বিচারপতির বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবীরা। সেই মামলা বেলা 2টোর সময় যখন শুনানি হয়, সেখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয় যে ইতিমধ্যেই 27 তারিখের যে তালিকা, সেই তালিকার ওপরে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। সেখানেও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অজয় পাল শর্মার যে আইপিএস অফিসার, তিনি যেভাবে হুমকি দিচ্ছেন সেই বিষয়টি উল্লেখ করেন। পাশাপাশি এছাড়াও বিভিন্ন পুলিশ আধিকারিক তৃণমূল কর্মী সমর্থক থেকে শুরু করে নেতা নেত্রীদের যে ভাষায় হুমকি দিচ্ছেন, তার বিরুদ্ধে আদালতের হস্তক্ষেপ জরুরি বলে উল্লেখ করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি পরে সাংবাদিকদের সঙ্গে যখন কথা বলেন, তিনি তখন অজয় পাল শর্মাকে নিয়ে বলেন যে নির্বাচন কমিশনের চোখে নেওয়া হয়েছে, তার কারণ নির্বাচন কমিশন তার বিরুদ্ধে যখন কোনো অভিযোগ করা হচ্ছে তখন আর শুনতে পাচ্ছেন না, কিন্তু তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে যখন কমিশন স্টেপ নিচ্ছে তখন তার বিরুদ্ধে কোনো উচ্চবাচ্য করছে না। কিন্তু পাল্টা যখন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ জানানো হচ্ছে তখন আর তিনি দেখতে পাচ্ছেন না। আপাতত অজয় পাল শর্মার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। সেই মামলা আপাতত আজকেই শুনানি হতে পারে কিনা সেটা আপাতত আমাদের সেদিকে লক্ষ্য থাকবে। তবে বিচারপতি কৃষ্ণা রাও জানিয়েছেন, প্রধান বিচারপতি যদি নির্দেশ দেন তবে তিনি জরুরি ভিত্তিতে যে কোনো সময় এই মামলা শুনানি করতে পারেন। দ্বিতীয় দফার ভোট অবাধ এবং শান্তিপূর্ণ করতে অতিরিক্ত বেশ কয়েকজন পুলিশ পর্যবেক্ষক পাঠিয়েছে নির্বাচন কমিশন। আর তার মধ্যে নিজের এলাকার দায়িত্ব তারা ভাগ করে নিয়েছেন বা ইতিমধ্যে বুঝে নিয়েছেন। এর মধ্যে সবথেকে চর্চিত যে মানুষটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, তিনি হলেন অজয় পাল শর্মা। এই দাবাং আইপিএস অফিসারকে পাঠানো হয়েছে টিএমসির সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জির গড়ে। প্রত্যেকটা মুহূর্তের আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।